আমন্ত্রণ জানাচ্ছি হামদর্দ আম্রপালি ইফতার রেসিপি পাওয়ার্ড বাই রুয়াবজা। সঙ্গে আছি আমি রাহিমা সুলতানা রিতা। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো আম্রপালি মকটেল। আম্রপালি দিয়ে আমরা কিন্তু নানা ধরনের রেসিপি আপনাদের তৈরি করে দেখাচ্ছি, সাথে রুয়াবজাও থাকছে। তবে এই রেসিপিগুলো রমজানে আপনাদের খুবই কাজে আসবে, বিশেষ করে মিষ্টির যে চাহিদা থাকে সেই চাহিদা পূরণ করতে আপনাদের সাহায্য করবে। তো চলুন তাহলে এই আম্রপালি মকটেল তৈরি করতে কি কি উপকরণ লাগছে দেখে নিন। আমার এখানে প্রথমেই লাগছে আম্রপালি পাল্প জুস, যেটা আম্রপালি জুস, রুয়াবজা লাগছে, এখানে মাল্টার জুস, লেবুর জুস, চিয়া সিড, কিশমিশ, আপেল লাগছে, নাটস, খেজুর, আর লাগছে পানি। এই হলো উপকরণ ছিল। এবার আমি জুসটা তৈরি করব। আমি কিছুটা মাল্টার জুস এখানে গ্লাসে তৈরি করে রেখেছিলাম, তার সাথে অ্যাড করে দিব আম্রপালি। সুগার সিরাপ আমি এখানে অ্যাড করব না, কারণ আম্রপালির মাঝে যে সুইটটা আছে সেটাই আমি এখানে ইউজ করতে চাচ্ছি। অ্যাড করে দিচ্ছি চিয়া সিড। চিয়া সিডকে সুপার ফুড বলা হয়, আপনারা জানেন। চিয়া সিড দিয়ে আমাদের বিশেষ করে ইফতারে যদি আমরা শরবতগুলো করি তাহলে এটা শরীরের জন্য অনেক ভালো। আমি 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম। কিছুটা দিয়ে দিচ্ছি আপেল। আপেলের কথা বলাই হয়, প্রতিদিন যদি আপনি একটা আপেল খান তাহলে ডাক্তারের কাছে থেকে আপনি অনেক দূরে থাকবেন। তো সেই জন্য চেষ্টা করবেন আপেল খেতে। দিয়ে দিচ্ছি লেবুর রস, লেমন জুস। এরপরে দিচ্ছি কিছুটা রুয়াবজা। রুয়াবজার মধ্যে কালার এবং সুইট সবই আছে। বিভিন্ন ফলের নির্যাস থেকে রুয়াবজা তৈরি হয়। এখন আমি ব্লেন্ড করে নিচ্ছি সব একসাথে। ব্লেন্ড হয়ে গেছে। এখন আমি গ্লাসটাকে রেডি করব। আর একটা জিনিস দিতে পারলে খুবই ভালো হয়, এটা আমি কিছুটা অ্যাড করে দিচ্ছি, পুদিনা পাতা, মিন্ট। আমাদের শরীরকে ঠান্ডা রাখে। ইফতারিতে সালাদ বলেন, জুস বলেন, সব কিছুতে যদি আমরা এই হার্বসটা ইউজ করতে পারি এটা আমাদের শরীরকে ঠান্ডাও রাখে, প্লাস পাশাপাশি হজমে সাহায্য করে। ইফতারের সময় আমরা যে খাবারগুলো খাই অনেকটাই থাকে ভাজা, তো সেই ভাজাভাজি খাওয়ার পরে যদি একটু মিন্টের ছোঁয়া থাকে তাহলে ভালোই হয়। দিয়ে দিলাম, আবার আমি ব্লেন্ড করে নিচ্ছি। এখন আমি গ্লাসটাকে একটু রুয়াবজা দিয়ে এটাকে সাজিয়ে নিচ্ছি। আসলে রং আমাদের খুব ভালো লাগে, বিশেষ করে আমার খাবারের রং, রূপ, রস, গন্ধ রয়েছে। প্রত্যেকটা জিনিসেরই, প্রত্যেকটা খাবারের একটা আলাদা বৈশিষ্ট্য আছে, প্রত্যেকটা খাবারের একটা স্পেশালিটি আছে। এই জিনিসগুলো আমরা অনেক সময় বুঝি না, সব কিছুকে একসাথে গুলিয়ে ফেলি। তো এইগুলো যদি আমরা মেনটেন করে খাই তাহলে আমরা সুস্থ থাকতে পারি। প্রিয় দর্শক, সময় হয়ে গেল একটা ছোট্ট ব্রেক নেওয়ার। হামদর্দ আম্রপালি ইফতার রেসিপি থেকে আমি নিয়ে নিচ্ছি ছোট্ট একটা ব্রেক। ফিরে আসবো এক্ষুনি, আমাদের সঙ্গেই থাকুন। ফিরে এলাম ব্রেকের পর হামদর্দ আম্রপালি ইফতার রেসিপিতে।
এখন আমি যেটা করব, পরিবেশন করব। পরিবেশনের জন্য আমাকে যেটা করব, আমি প্রথমে কিছুটা আম্রপালি গ্লাসে দিয়ে দিব। এই আমি এখানে এক্সট্রা কোনো সুগার ব্যবহার করিনি, কারণ রুয়াবজা এবং হামদর্দের মধ্যে যে সুইটটা আছে সেই সুইট দিয়েই কাভার হয়ে যাবে। আমি ঢেলে দিচ্ছি। একটু ঠিক হবে। শেষই প্রায়। উপরে আমি একটু রুয়াবজা দিয়ে দিচ্ছি। ব্যাস, হয়ে গেল। সব শেষে আমি জাস্ট একটু পুদিনা দিয়ে দিব উপরে, মিন্ট। তৈরি হয়ে গেল আমার আম্রপালি মকটেল। একটা জিনিস কি জানেন, আমাদের জীবন একটাই। এই এক জীবনকে যাপন করার জন্য আমরা যদি কিছু টেকনিক, কিছু পদ্ধতি ফলো করি, জানি, একটু ডিপলি চিন্তা করি জীবন সম্পর্কে, যে আমি পৃথিবীতে এলাম, কি করছি, কেন করছি, এটা কিন্তু আমরা অনেকেই বুঝি না। দেখা যায় যে সারাক্ষণ অন্যের মধ্যে আমরা বাস করতে চাই, আরেকজন আমাকে ভালো রাখে, আরেকজন আমাকে খারাপ রাখে। সেটা না করে কিছু সময় নিজের মধ্যে থাকুন। মানে সারা দিনের একটা সময় দেখা যাবে আধা ঘন্টা আপনি কারোর সাথে কথা না বলে নীরব থাকুন, নিজের সাথে থাকুন। সারাদিন যে কাজগুলো করলেন, কয়টা ভালো কাজ করলেন, কোন কাজটা আপনার খারাপ লেগেছে, আপনার স্ট্রেংথ কি, আপনার উইকনেস কি, সেগুলো খুঁজে বার করুন। মানে একটু একটু করে দেখবেন যে আপনার অনেক প্রবলেম সরে গেছে, আপনি একজন অন্য মানুষ হয়ে গেছেন। এই জিনিসগুলো যদি একটু ডিপলি চিন্তা করেন, জীবনটা অনেক সহজ হয়ে যাবে। জীবনের গল্প মানে অনেক কঠিন। এক একজনের জীবন এক এক রকম, এক একজনের যুদ্ধ এক এক রকম। দূরের বাসি অনেক সুন্দর, মনে হয় ও মনে হয় অনেক ভালো আছে, আমি অনেক খারাপ আছি। কাছে যান, দেখলে মনে হবে, ভেতরে ঢুকলে মনে হবে না, ওর থেকে আমি অনেক ভালো আছি। এইভাবে যদি চিন্তা করেন, আপনি অনেক ভালো থাকতে পারবেন। প্রিয় দর্শক, গল্পে গল্পে আমাদের কিন্তু বিদায় নেওয়ার সময় হয়ে গেছে। হামদর্দ আম্রপালি ইফতার রেসিপি পাওয়ার্ড বাই রুয়াবজা থেকে আমি রাহিমা সুলতানা রিতা আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীকাল একই সময় এটিএন নিউজের পর্দায়। চোখ রাখতে ভুলবেন না কিন্তু। সবাই ভালো থাকবেন। আম্রপালি ইফতার রেসিপি পাওয়ার্ড বাই রুয়াবজা।